দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র ফিরে পেতে চায়, বলছেন সোহেল। প্রয়োজনীয় সংস্কার সেরে 2025 সালে নির্বাচন চায় বাম দলগুলো। জানাবো ছাত্রদের নতুন দল আসছে, টার্গেট কি ক্ষমতা? এবং সর্বশেষ জানাবো মিয়ানমার থেকে মণিপুরে ফিরছেন যোদ্ধারা, বাড়ছে শঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র ফিরে পেতে চায়, বলছেন সোহেল। বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা যে গণতন্ত্রকে হত্যা করেছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণ সেই গণতন্ত্রের পুনরুদ্ধার চায়। দেশের মানুষ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতি এবং আমাদের প্রত্যাশা, খুব শিগগিরই দেশে একটা নির্বাচনের ব্যবস্থা করুন। স্বৈরাচারের কবলে পড়ে দেশের জনগণ তাদের মূল্যবান ভোটের অধিকার হারিয়েছিল। স্বল্প সময়ের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। সোহেল বলেন, দেশের সব সেক্টরে আমূল পরিবর্তন এবং সংস্কারের জন্যই বিএনপি 31 দফা ঘোষণা করেছে। আমরা মনে করি নির্বাচিত সরকারের মাধ্যমে জনসাধারণ তাদের সব অধিকার ফিরে পাবে। প্রয়োজনীয় সংস্কার সেরে 2025 সালে নির্বাচন চায় বাম দলগুলো। দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিভিন্ন রাজনৈতিক দল, এর মধ্যে বামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে। প্রয়োজনীয় সংস্কার সহ এই নির্বাচনের জন্য 1 বছর সময় যথেষ্ট বলেও এই দলগুলোর নেতারা মনে করছেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন, তা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের দাবি করছে। এই সংস্কার সহ 1 বছর সময়ের মধ্যে নির্বাচন সম্ভব বলে দলগুলো মনে করে। এই নির্বাচনের জন্য 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেওয়া যেতে পারে বলে মনে করছে তারা, এর বেশি নয়। বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে তথ্য জানা যায়। এমনকি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলও দ্রুত নির্বাচন চায়। বামপন্থী ওই রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য 2026 সালের জুন মাস পর্যন্ত সময় অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয় বলেও তারা মনে করেন। ওই নেতারা জানান, নির্বাচনের জন্য এত সময় প্রয়োজন নেই। নির্বাচন যত দেরি হবে সংকট ততই বাড়বে। বামপন্থী নেতাদের মতে নির্বাচনই শেষ কথা, তাই নির্বাচনই এই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হতে হবে। পাশাপাশি নির্বাচনের সময়সীমা নির্ধারণ করতে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দাবি জানাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য যাতে হয় সেজন্য প্রয়োজনীয় সংস্কার করা এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া একটা জনগণের দাবি, এটা আমরা বারবার বলে আসছি। কিন্তু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বললেন একটা সময়ের কথা, আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন আরেকটা সময়ের কথা। নির্বাচনের জন্য 2026 সালের জুন পর্যন্ত সময়, এটা অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয়। এই নির্বাচনের জন্য 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সময় যথেষ্ট। এর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সময়সীমা নির্ধারণ ও পদক্ষেপগুলো নিতে হবে। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, যেহেতু নির্বাচনই শেষ কথা, তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দরকার। নির্বাচনকেই সরকারের প্রধান লক্ষ্য করতে হবে। এর জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সেক্ষেত্রে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত সময় নির্বাচন যথেষ্ট। তত্ত্বাবধায়ক সরকার যদি 3 মাসে নির্বাচন দিতে পারে, এই সরকার 3 মাসে না পারলে 6 মাসে পারবে, সেটা না পারলে 9 মাসে পারবে। 1 বছর যথেষ্ট সময়, এর বেশি সময়ের তো কোনো যৌক্তিকতা নেই। ছাত্রদের নতুন দল আসছে, টার্গেট কি ক্ষমতা? বিজয় দিবস উপলক্ষে গত 16 ডিসেম্বর ঢাকায় বিজয় র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে বেশ বড়সড় মিছিল নিয়ে এই কর্মসূচি পালন করেন নাগরিক কমিটির নেতারা। এর আগে নাগরিক কমিটির পক্ষ থেকে ছোট আকারে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও ঘটা করে শোডাউন দেখা যায়নি। বিজয় র্যালিতে দেখা যায় ঢাকার বিভিন্ন থানা থেকে সংগঠনের ব্যানার নিয়ে সদস্যরা উপস্থিত হয়েছেন। এছাড়া ঢাকার বাইরের বিভিন্ন জেলা উপজেলা থানা থেকেও ঢাকা র্যালিতে যোগ দেন অনেকে। জাতীয় নাগরিক কমিটির এই কর্মসূচির রাজনীতির মঞ্চে বেশ তাৎপর্যপূর্ণ, কারণ গত 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর থেকেই আন্দোলনের নেতারা নতুন যে রাজনৈতিক দলের কথা বলে আসছেন, তার প্রস্তুতি চলছে নাগরিক কমিটির অধীনে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ভূমিকা রাখছে।
নাগরিক কমিটি বলছে, বিজয় র্যালি সহ ধারাবাহিক এরকম কর্মসূচি সামনে আরো আছে। মূলত এসব কর্মসূচির মাধ্যমেই একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তৈরি হবে। আগামী মাস দুয়েকের মধ্যে স্পষ্ট হবে নতুন দলের কাঠামো। কিন্তু বাংলাদেশ যখন আরেকটি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়ে গেছে, তখন আন্দোলনের নেতাদের নতুন দলের প্রস্তুতি বাস্তবে কতটা এগিয়েছে, এই দলে কারা থাকবেন, দলের নীতি আদর্শ কি হবে, সেসব নিয়ে প্রশ্ন উঠছে। সম্ভাব্য দলের শীর্ষ নেতাই বা কে হবেন, সেটা একটা বড় প্রশ্ন। ফেব্রুয়ারির মধ্যেই দলের আত্মপ্রকাশ সম্ভব। জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা যাচ্ছে, শুরুতে 2025 সালের জানুয়ারির মধ্যে রাজনৈতিক দল গঠনের লক্ষ্য ছিল। তবে নানা জটিলতায় সেটা আর সম্ভব হচ্ছে না। ফলে নতুন করে দল গঠনের সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে ফেব্রুয়ারি। দলটির নেতারা বিভিন্ন অনুষ্ঠানে 2-1 মাসের মধ্যে রাজনৈতিক দল আসবে এমন বক্তব্য দিয়েছেন। কিন্তু দল গঠনের কাজ ঠিক কতটা এগিয়েছে, এমন প্রশ্নে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বিবিসি বাংলাকে বলেন, ইতিমধ্যেই তারা সারা দেশে প্রায় 100 জেলা উপজেলা পর্যায়ের কমিটি গঠন করেছেন। তিনি বলেন, আমরা মনে করছি ডিসেম্বরের মধ্যেই আমাদের সম্ভাব্য সকল কমিটি দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। এর পরের ধাপে যখন আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়বো, তখন আমাদের রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া, আমরা সেটার মুখোমুখি এসে দাঁড়াবো বলে মনে করছি। তিনি বলেন, এর সঙ্গে আমাদের মাঠের নানা কর্মসূচি চলতে থাকবে, যার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়াকে মজবুত করার কাজটা চলছে। আমরা এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে চাই না, তবে মনে করছি সব মিলিয়ে আমরা 1-2 মাসের মধ্যে একটা রাজনৈতিক দল দেখতে পাবো। বাংলাদেশে গত আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই ছাত্রদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে, এমন একটা আলোচনার ব্যাপকতা পায়। অভ্যুত্থানের 1 মাস পর সেপ্টেম্বর আন্দোলনের নেতাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। গেল 3 মাসেরও বেশি সময় ধরে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠন করে সংগঠনের বিস্তৃতিও ঘটিয়েছে তারা। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তৃণমূলের সাংগঠনিক কাঠামো তৈরি হলে দলও দাঁড়িয়ে যাবে, কিন্তু তৃণমূলের সংগঠনের বিস্তৃতি কতটা হচ্ছে সেটা বুঝতে আমরা কথা বলি নারায়ণগঞ্জ শহরের সদ্য গঠিত নাগরিক কমিটির একজন নেতার সঙ্গে। নারায়ণগঞ্জ সদরের নাগরিক কমিটির প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, থানা কমিটি গঠনের পর তাদের এখন লক্ষ্য পাড়া মহল্লা ভিত্তিক কর্মকাণ্ড বিস্তৃত করা। তিনি বলেন, নারায়ণগঞ্জের 7টি থানায় আমাদের কমিটি হয়ে গেছে। এখন এই 7 থানাকে সমন্বয় করে আমরা একটা সাংগঠনিক টিম গঠন করছি। এটার মাধ্যমে আমরা জেলা বা মহানগর কমিটি তৈরি করব। তারপর মহানগরের অধীনে যতগুলো ওয়ার্ড আছে, প্রতিটি ওয়ার্ডে কমিটি থাকবে। এরপর গ্রাম ভিত্তিক কমিটি হবে। তিনি আরো বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা রাজনৈতিক দল তৈরি করা। নাগরিক কমিটি নিজের দল হবে না, কিন্তু আমাদের ভেতর থেকেই দলটা তৈরি হবে আলাদা নামে। আমাদের কাজ হবে পাড়া মহলের প্রান্তিক মানুষের কাছে সেই দলের খবর পৌঁছানো, দলটাকে পরিচিত করে তোলা, রাজনৈতিক পরিবেশ তৈরি করা। জাতীয় নাগরিক কমিটির নেতারা আশাবাদ তৃণমূল পর্যন্ত বিস্তৃত একটি বড় রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ব্যাপারে, যেখানে মূল ভূমিকায় থাকবে তারা। পাশাপাশি সেই দলে ভূমিকা থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও। যদিও নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোটি শেষ পর্যন্ত রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না, বরং স্বতন্ত্র সংগঠন হিসেবেই থেকে যাবে। ওই দুটি সংগঠন থেকে যারা রাজনীতিতে অংশ নিতে ইচ্ছুক, তারা নতুন দলে যোগ দেবে। কিন্তু বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক দলের সম্ভাবনা কতটা? বাংলাদেশের বাস্তবতায় গত প্রায় 4 দশকে আওয়ামী লীগ বিএনপির মতো সারা দেশে বিস্তৃত বড় কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। বিভিন্ন সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠিত হলেও সেগুলো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলে রূপান্তরিত হতে পারেনি। এছাড়া বাম ডান জাতীয়তাবাদী থেকে শুরু করে ইসলামপন্থী আদর্শের রাজনীতিও আগে থেকে উপস্থিত আছে দেশটিতে। ফলে ছাত্রদের নতুন দল কোনো আদর্শকে সামনে রেখে এগোবে, সেটা একটা বড় প্রশ্ন। একই সঙ্গে দলের শীর্ষ স্থানীয় নেতা কারা হবে সেটা নিয়ে আলোচনা আছে। যদিও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, শীর্ষ নেতা কে বা কারা হবেন সেটা এখনো তারা ঠিক করেনি। তিনি বলেন, প্রধান নেতা কে হবেন সেটা আমরা নির্ধারণ করিনি। আমরা চাচ্ছি যে আগে আমাদের মধ্যে বোঝাপড়াটা ঠিক হোক, আমাদের আদর্শের জায়গাটা কি হবে, নেতৃত্ব দেওয়ার গুণাবলী কার মধ্যে কেমন, কারা সাংগঠনিকভাবে ভালো এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, সেগুলো বিবেচনা করেই আলোচনার ভিত্তিতে নেতৃত্ব ঠিক হবে। অন্যদিকে সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলছেন, বাংলাদেশে একক শীর্ষ নেতার যে ধারণা, সেখান থেকে বেরিয়ে আসতে চান তারা। এক নেতার এক দল, সেরকম কোনো কাঠামোতে আমরা যাব না, এটা নিশ্চিত। আমাদের দলে যৌথ নেতৃত্বের ধারণা নিয়ে আমরা কাজ করছি বলেন তিনি। বাংলাদেশ যেভাবে আওয়ামী লীগ বিএনপি সারা দেশে বিস্তৃত এবং ভোটাররা প্রধানত এই দুই পক্ষের বিভক্ত, সেখানে নতুন দল কতটা সুবিধা করতে পারবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে জাতীয় নাগরিক কমিটি মনে করে, বা তাদের ভাষায় সাধারণ মানুষ নতুন দলের অপেক্ষায় আছে, কিন্তু সেই দল কোন আদর্শকে সামনে রেখে এগোবে। আক্তার হোসেন বলেন, আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি, এটাই আমাদের আদর্শ হবে। আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না। আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী এবং উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যে আমরা নেই। তিনি বলেন, আমরা জনগণের কাছে গিয়ে যে ধারণা পেয়েছি এবং বিভিন্ন জরিপেও দেখবেন একটা নতুন দলের আকাঙ্ক্ষা আছে জনগণের মধ্যে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল, তাদেরকে মানুষ দেখেছে।
কিন্তু এর বাইরে গিয়ে জনগণের একটা বিশাল অংশ আছে যারা নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব দেখতে চায়। সে জায়গা থেকে আমরা মনে করি আমাদের দল গঠিত হলে সেটা সমর্থন পাবে, ধীরে ধীরে আমরা একটা বড় দল হতে পারবো। নাগরিক কমিটি মনে করছে আওয়ামী লীগ বিএনপির ধারার বাইরে নতুন দলের চাহিদা তৈরি হয়েছে, কিন্তু যেভাবে ছাত্রদের একটা অংশ সরকারে থাকা অবস্থায় তাদের আরেকটি অংশ বাইরে থেকে দল গঠনের চেষ্টা করছেন, রাজনীতিতে সেটাকে সরকারি আনুকূল্যের দল গঠনের চেষ্টা হিসেবে ব্যাখ্যা করছেন কেউ কেউ। এছাড়া সম্ভাব্য নতুন দলটিকে গুছিয়ে ওঠার সুযোগ দিতে নির্বাচনে বিলম্ব করা হচ্ছে কিনা এমন আলোচনা আছে রাজনৈতিক মহলে। জানতে চাইলে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন তাদের দল অবশ্যই নির্বাচনে অংশ নেবে, কিন্তু নির্বাচনে অংশ নিয়ে দলের লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নে আক্তার হোসেন বলেন এখনই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তারা দেখছে না। তিনি বলেন একটা রাজনৈতিক দলের প্রধান টার্গেট থাকে সরকার গঠন করার। আমরা মনে করি বাংলাদেশ তরুণদের প্রতি মানুষের যে আস্থার জায়গা আছে সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হবে তারা এবার হোক বা পরের বার হোক রাষ্ট্র ক্ষমতায় আসবে। ক্ষমতা পরিচালনার মানসিকতা নিয়েই আমাদের যাত্রা শুরু হবে, যাতে করে অন্ততপক্ষে প্রধান বিরোধী দলের ভূমিকায় যেন আমরা থাকতে পারি সে টার্গেট আমাদের আছে। আক্তার হোসেন বড় লক্ষ্যের কথা বললেও সমস্যা হচ্ছে অতীতে এমন অনেক রাজনৈতিক উদ্যোগ শেষ পর্যন্ত সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে ছাত্র জনতা মনে করছেন এবার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তাদেরকে এগিয়ে দেবে। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পর মানুষের মধ্যে আগ্রহ থাকবে তরুণদের নিয়ে। যদিও রাজনীতির মাঠে বাস্তবতা শেষ পর্যন্ত কেমন থাকে তার উপরই নির্ভর করছে অনেক কিছু। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।